আমি কি আপনারে কখনো কষ্ট দিছি, ভালোবাসা কম দিছি? আম্মা এবার একটু অবাক হয়ে বলল, কেন বাজান, কি হয়েছে? এরিকুসকে রে। আমি আম্মার হাত ধরে বললাম, আম্মা, আমি আপনারে এত ভালোবাসি, তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমার সোনার টুকরা ছেলে, তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেয়। আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম, আম্মা, রেনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন, তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা? পরে ফোনে কথা বলতে দেখলে এত ডাকাডাকি করতেন কেন বলেন তো? 8 মাসের পথই মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন? খাবার কেন কম দিতেন আম্মা? আমি কি টাকা কম দিতাম? লাগলে আমারে বলতেন, আমি না খাইয়া টাকা দিতাম। আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম, আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন, যে শ্বশুর বাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি। কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না আম্মা, কাজের লোকের মতো তারে দিয়ে খাটাচ্ছেন। আগে না হয় নিজের ইচ্ছাই করত, কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করালেন আম্মা? আম্মা আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, মরার আগে এমন মিথ্যা কথা কইয়া গেছে আমার নামে। আল্লাহ আমারে তুমি উঠাই নাও, তুমি বিচার করো, কবরে আগুন জ্বলবো। আম্মার চিৎকারে বোনের ভাতিজিও ছুটে এলো। আমি বোনের দিকে তাকিয়ে বললাম, তোর সিজারের টাকা কে দিয়েছিল? আমি। তোরে অনার্স পাস কে করাইছে? আমি। তোর জামাইয়ের আবদার কে মেটাই? তোর সংসার কয়দিন পর পর কার টাকায় জোড়া লাগে? আমার টাকায়। তাহলে আমার সংসারটা ভাঙলি কেন বলতে পারবি? বোন আমার হুঙ্কার ছেড়ে বলল, ও তুমি আমাকে বিচার করতে দেশে আইছো? তোমার বউ যে এত কুটটা আগে বুঝিনি, এত মিথ্যুক, ছি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, মিথ্যুক তো তোরা, যত রকমের অমানসিক নির্যাতন করেছিস, এমনকি তুই তার গায়ে 2 দিন হাত তুলেছিস। আমার আম্মা সেটাকে এবার সঠিক রায় দিয়েছে, অথচ সে আমাকে কিছু বলল না। বোন এবার মস্করা সুরে বলল, ও তোমার ভালো বউ কিছু বলে নাই, তাহলে এগুলি এখন তোমার বউয়ের ভূত এসে বলে গেছে। ইচ্ছা হলো চর মেরে ওর দাঁতগুলা ভেঙে দেই। ওর বাচ্চাটা সামনে দাঁড়ানো, তাই নেহাত ছেড়ে দিলাম। রাগে কিরমির করতে করতে বললাম, নিজে না পড়ে তোকে পড়িয়েছি। তোর উচিত তোর জামাইয়ের অতিরিক্ত চাহিদায় নিজে ইনকাম করে মেটানো, যেহেতু নিজের পছন্দেই বিয়ে করেছিস। রেহেনা বিলাপের সুরে বলল, নিজের আপন ভাই বোনকে এমন খোঁটা দিতে পারলো পরের বাড়ির মেয়ের জন্য? এমন দিনও আসলো আমার জীবনে। আমি আম্মাকে বললাম, আম্মা, আমি তো